নিউ মুরিং কন্টেইনার টার্মিনাল বিদেশি প্রতিষ্ঠানকে ইজারা দেওয়ার সিদ্ধান্তে প্রতিবাদ জানিয়ে করা শ্রমিক ধর্মঘটে 6 দিনের অচলাবস্থা কাটিয়ে বর্তমানে শর্ত সাপেক্ষে চলছে চট্টগ্রাম বন্দরের বাণিজ্যিক কার্যক্রম। অথচ এই বন্দর দিয়েই হয় দেশের আমদানি রপ্তানি বাণিজ্যের 97 থেকে 98%। ব্যবসায়ী সংগঠন ডিসিসিআই এর হিসাব, স্বাভাবিক সময়ে চট্টগ্রাম বন্দর দিয়ে প্রতিদিন প্রায় 9000 TEU কন্টেইনার খালাস হয়। বর্তমানে পণ্য খালাসে বিলম্ব হওয়ায় ব্যবসায়ীদের প্রতিদিন কন্টেইনার প্রতি 10 থেকে 15,000 টাকা পর্যন্ত ড্যামারেজ ও স্টোরেজ চার্জ গুনতে হচ্ছে। শুধু পোর্ট আর স্টোরেজ ড্যামারেজ দিয়েই নিশ্চিত হতে পারছেন না রপ্তানিকারকরা। কন্টেইনার ও জাহাজ জটের কবলে পড়ে সময় মতো পণ্য ক্রেতার কাছে পৌঁছে দিতে না পারলে তা বাড়তি খরচ দিয়ে আকাশপথে পাঠাতে হবে বলে শঙ্কায় পড়েছেন তারা। এখন যে বাজার, এই বাজারে আমরা যে ব্যবসা করব, প্রতিনিয়ত দেখেন একটা হরতাল হচ্ছে, আন্দোলন হচ্ছে, রাস্তা বন্ধ হচ্ছে, ফ্যাক্টরি বন্ধ হচ্ছে। বন্ধ হতে হতে আজকে যেটা উপলব্ধি করলাম যে পোর্টও বন্ধ হয়ে গেল। পোর্ট মানে জাহাজ পর্যন্ত বন্ধ হয়ে গেল। তো এই জাহাজগুলোর ড্যামারেজ কে দেবে? এই ড্যামারেজগুলো তো আপনার পণ্যের উপর গিয়ে বর্তাবে। এই রোজার মাসে যে গম আপনার 700 টাকা মন হওয়ার কথা, সেটা হয়তো 1400 টাকাও হয়ে যেতে পারে। তখন আপনি কি বলবেন? নির্বাচিত সরকার খারাপ পারফর্ম করেনি। কিন্তু আসলে তো যারা এখন আছেন তারা যদি তাদের করণীয়টা না করেন, তাহলে পরক্ষণে গিয়ে তো যেই আসুক না কেন, যে সরকারই আসুক না কেন, ব্যর্থ হবে। আমার যে শিপমেন্টটা নেক্সট উইকে ছিল, মাদার ভেসেল কলম্বোতে ধরার কথা, সে এখান থেকে কিন্তু আর ফিডার ভেসেল পাবে না। সে যখন ফিডার ভেসেল পাবে না, মাদার ভেসেল মিস করবে। আর এটা মিস করার পরে আমার বায়ার যদি কাইন্ড এনাফ হয়, সে 1 সপ্তাহ সময় বাড়াই দেবে। আর তার যদি বিপদে থাকে, সে বলে বুস্টার এয়ারলিফট করো। তার মানে আমি শেষ। যে ধর্মঘটের কারণে দুশ্চিন্তা বাড়ছে ব্যবসায়ীদের, সেই কর্মবিরতি কতটা দূরদর্শী সিদ্ধান্তের ফল তা নিয়ে প্রশ্ন তুলে বন্দরকে গতিশীল করার তাগিদ সম্মিলিত প্ল্যাটফর্ম পোর্ট ইউজার্স ফোরামের। বন্দরটা যদি অন্য লোকের কাছে লিজ দিয়ে দেয়, যারা হরতাল করতেছে তাদের ইনকাম কমে যাবে। বিদেশি কন্টেইনার হ্যান্ডলিং যারা করে তাদের এফিসিয়েন্সি বেশি, তাদের ইকুইপমেন্ট অনেক বেশি, তাদের ক্ষমতা বেশি, দক্ষতা বেশি। সেই জন্য আমরা ওদেরকে এই দেশে দিতে চাচ্ছি না। নিউ মুরিং টার্মিনাল যদি বিদেশিদের কাছে দেয়, অথবা নতুন যে টার্মিনাল হচ্ছে সেটা যদি বিদেশিদের দিয়ে চালায়, আমি মনে করি এই দেশে বন্দর ব্যবহারের জন্য বিদেশ থেকে লোকেরা এই তাদের মালামাল আমাদের বন্দরে আনবে এবং সেখান থেকে অন্যান্য দেশে নিয়ে যাবে। চট্টগ্রাম বন্দরে লাগাতার কর্মবিরতি শর্ত সাপেক্ষে শনিবার পর্যন্ত 2 দিনের জন্য স্থগিত করেছে আন্দোলনকারীরা। এম এস আরিফিন, সময় সংবাদ, ঢাকা।